হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। শুভ মহালয়া সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও আগের থেকে অনেক ভালো আছি। সর্দিটা কমেনি, সর্দিটা ভেতর ভেতর এখনো আছে। যেহেতু মানে এই কদিন একটানা কাজ করতে হচ্ছে ঘরে, তো ওই জন্যেই হচ্ছে সর্দিটা কমতে চাইছে না, কারণ ঘামটা বসে যাচ্ছে। আর যদি এই কদিন রেস্ট নিতাম তাহলে হয়তো সর্দিটা কমে যেত। তো ওষুধ খাচ্ছি, আর বছরে এই কটা দিন যদি ঘর পরিষ্কার না করা হয় তো ভালো লাগে না, জানোই। তো চলো, এদিকে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। রান্না আজকে সেরকম কিছুই হচ্ছে না, সিম্পল হচ্ছে একদমই। আর সেরকম মানে কোনো বড়ল কিছুই হচ্ছে না, কারণ এখনো অনেক কাজ বাকি আছে, সেগুলো করতে হবে। আর হচ্ছে কালকে অনেক রাত্রি অবধি আমি ঠাকুরের জায়গা টাকা পরিষ্কার করে রেখেছি। ঠাকুরের ওপরটা হাত দিইনি, যেহেতু স্নান করা হয়নি। ঠাকুরের যে আর যত সরঞ্জাম আছে ওইখানে দেওয়াল টেয়াল সব পরিষ্কার করে রেখেছি, যাতে আজকে মানে আজকে এমনিতেও হচ্ছে বুধবার, তো বুধবার যেহেতু আমাকে সব কিছু চেঞ্জ করতেই হবে কালকে বৃহস্পতিবারের জন্য। ওই জন্য চলো রান্নাটা করতে। তো দাঁড়াও, তো আজকে যেহেতু বুধবার আমাকে তো সব কিছু এমনিই চেঞ্জ করতে হবে কালকে বৃহস্পতিবারের জন্য। তাই হচ্ছে আমি শুধু ঠাকুর যেখানে থাকে সেইটা পরিষ্কার করবো না, সেটা পরিষ্কার করবো না, সেটা পরিষ্কার করিনি কালকে। আর হচ্ছে আর বাদ বাকি সব কাজই করে রেখেছি। আর আমার এদিকে রেখেছি একটা কম্পিউটার টেবিল আছে, সেটা খারাপ ছিল কম্পিউটারটা, সেটাও একটা প্যাকেট করে রেখে দিয়েছি। ওটা দোকানে বেচে দেবো ভগবানের, সেগুলো ওর মধ্যেই আমি সেট করে রেখেছি। কারণ হচ্ছে আমার যে ছোট টেবিলটা মানে সাদা টেবিলটা রাখতাম, ওটা এমনিতেও পরিষ্কার করতে হবে, ধুতে হবে। এমনি নিচে তো আমি কাগজ পেতে থাকতাম বলে হচ্ছে একদমই পরিষ্কারই ছিল। তো আর ওই জন্য ওগুলো সব পরিষ্কার করেছি। আর কম্পিউটার টেবিলটা সরিয়েছি যখন, বাবারি বাবা, মানে ওটা 1 বছর মতন মনে হয় না সরানো। এবার ওই এত নোংরা ছিল, কি বলবো। আর বেশি না ঝুল ঘাটলে বেশি ঠান্ডা লেগে যায়, জানো। এটা আমি মানে মাও বলতো যে বেশি ঝুল ঘাটলে ধুলো ঘাটলে ঠান্ডা লেগে যায়, রেখেছি যাতে। আর আজকের দিনে এমনি ধোয়া টোয়া এমনি থাকবে টেবিল, বাট ঝুল যাতে ঝাড়তে না হয় সেরকম পরিস্থিতি করে রেখেছি। হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে বোন হচ্ছে ভেতর ঘরে কাজ করছে, দেখতেই পাচ্ছ। ও ওইদিকে যে আমার মশলার একটা র্যাক থাকে ছোট, ওইটা মুছে পরিষ্কার করে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দেবে। কারণ ওটা যেদিন ওই ঘরটা পরিষ্কার তোমাদের দেখানো হয়নি, কারণ এত কিছু, আমার শরীর খারাপ, তো আমি ক্যামেরা করবো না, নিয়ে যাচ্ছে। তো ক্যামেরা করব না মানে তোমাদের সাথে মানে কাজ করবো, তখন মনে হচ্ছিল কি কিছু করবো না, আমি কাজটা শেষ করি, তারপরে তোমাদের যদি আমি মুখ বলি দিই তোমরা বিশ্বাস নিশ্চয়ই করবে সেই অনুযায়ী। তো দাঁড়াও, তো ওই যে বোন বসে গেছে ওই দেখছো টেবিলে করতে। কারণ আমার তো জানি মিক্সচারটা এখনো ঠিক হয়নি, মিক্সচার মেশিনটা। আর বাইরে রোজই একই একই ড্রামা চলে বাইরে, মানে সকাল থেকে দেবে একটা রোদ, তারপরেই হয়ে যাবে মেঘলা। এটা এমনি কালকেও সেম হয়েছে, কালকেও কেচেছিলাম প্রচুর জিনিস, সেগুলো হচ্ছে ঘরে ঘরে আবার মেরে দিয়েছিলাম। আর মানে আধশোকা হয়ে গেছিল। হ্যাঁ, মেশিন ঘরে আছে, আমি দিচ্ছি। আর এদিকে হচ্ছে কি আজকেও অনেক কাচাকুচি বেরিয়েছে, জানি ঘরদোর পরিষ্কার করলে কাচাকুচি হয়। তো তো ওই জন্যই আজকেও মেলে দিয়ে এসছে, অনেকই কাচাকুচি বেরিয়েছে। তো সেইগুলো এখন জানি না, আকাশ তো আবার মুখ ভারী করে নিয়েছে। ঠিক এই এই টাইমটা দিয়েই শুরু হয়েছিল কালকেও, সেম আজকেও তাই হচ্ছে। তো চলো, বেলা দিয়ে অনেক সকাল দিয়ে অনেক আগেই উঠেছি, চা টা খাওয়া হয়ে গেছে, ও দুধ খাওয়া হয়ে গেছে। তারপরে একটু 10-15 মিনিট ওই স্প্রেটা দাও, ও ওর দুধ খাওয়া পারবে নাকি, দাও আমি স্প্রেটা দিয়ে নিই। তো ওই জন্যে সকালবেলা উঠতে মহালয়া শুনলাম রেডিওতে, আমার রেডিওটাই বেশি ভালো লাগে, তো রেডিওতে শুনলাম। আর একটুখানি লাউ বেঁচেছিল, ওইটা বসিয়ে দিয়েছি হচ্ছে একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওটাকে বসিয়ে দিয়েছি, জানি না কি হবে।
আর হচ্ছে আর কি হবে, আর কালকের মাছ আছে, মাছ করেছিলাম কালকে, ওই মাছ রয়ে গেছে, ওকে দুপুরে চলে যাবে। এবার রাতেরটা জানি না কি হবে, রাতের ব্যাপারটা রাতেই হবে। আর হচ্ছে এই আমার ছেলের জন্য একটু চিংড়ি মাছ আছে, ওইটা শুধু করব ব্যাস, রান্নার পাট চুকিয়ে দেবো একটুখানি। আর ওদিকে হচ্ছে বোন টেবিল পরিষ্কার করছে, চলো তোমরা ততক্ষণ টেবিল পরিষ্কার দেখে নাও। ও যতক্ষণ করছে নতুন মানে নতুনভাবে বলছি মানে পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছে কলিং দিয়ে। আর এদিকে আমি রান্নাটা ততক্ষণ করতে থাকি। আর ঘরের কাজ সব আমাদের ওর হয়ে গেছে, ও ভেতর ঘর পরিষ্কার করে নিয়েছে, সামনের ঘর হয়ে গেছে, শুধু এই ঘরটা একটু গুছালে আর আমার বাইরের ঘরটার দিকে গুছালে ঘরটা পুরো সেট হয়ে যাবে, মানে আপাতত হবে, জানি না তারপরে কি হবে। কারণ একটা জিনিসটা যেন এক জায়গায় থাকলে সেটাকে বারবার সরানো একটা অভ্যাসই থাকে। তো চলো আমি ওদিকে দিয়ে যাচ্ছি ফোনটা, তারপরে আমি যখন আবার এদিকে রান্না করবো তখন নিয়ে আসবো। বৃষ্টি দেখো, বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি, দেখো বাইরে মুষলধারে বৃষ্টি নেমে গেছে, দেখেছো? ডেইলি 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 বৃষ্টি দেখো। ডেইলি এই টাইমে বৃষ্টি একদম মানে পার্মানেন্ট হয়ে গেছে। কালকেও সেম, আজকেও তাই। এবারে জানলাগুলো দিয়ে দিই, তাহলে আবার জল ছিটে চলে আসবে। তো এই ঘরের লাইটটার আবার কি ব্যায়াম হয়েছে জানি না। জানলাটা দিয়ে দিলাম, আর এদিক দিয়েও জল পড়ছে দেখো। ছাদের জল পড়ছে, এটা তাই এত মোটা হয়ে পড়ছে। টাইমে বৃষ্টি হয় ডেইলি। এখন মানে বাইরে মেঘেছিলাম, এত সুন্দর রোদ উঠেছিল যে শরতের আকাশ মনে হচ্ছিল, এখন হচ্ছে মেঘালয় হয়ে গেছে। তো এমনিতেও দিন দিন মেঘালয়ই হয়ে যাচ্ছে যা হচ্ছে, তাতে মেঘালয় ছাড়া আর কিছু কম বেশি না। তো চলো বোন ওদিকে কাজ করে নিক একেবারে, তারপরে দেখাচ্ছি। আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে, আমি এখন জল বসিয়ে ছেলেটাকে স্নান করিয়ে দেবো, তারপরে বাদ বাকি কাজ করে আমি যাবো স্নান করতে। তো দেখো ঘরের পরিস্থিতিটা, প্রেশার কুকারটা এখন কয়েকদিন আমার ঘরেই দেখতে পাবে, একা হয়ে গেছে ওর খেলার সাথে, হচ্ছে টিভি দেখছে। দেখো ওখানে ভিজা জামা কাপড় সব ভর্তি, বাইরে মেলা ছিল, সব এনে টেবিলের উপর জড়ো করে রাখলাম, এই ঘর দিয়ে বারান্দা দিয়ে এখন মেলে দেবো সব। এই হয়েছে জ্বালা, বুঝেছো, আর কিছুই না। তো চলো একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে পরে দেখা হচ্ছে, তো আবার পরে আসছি, ঠিক আছে? ব্লগটা কন্টিনিউ দেখতে থেকো, আর হচ্ছে স্কিপ করে দেখো না, ঠিক আছে? তো চলো আসছি একটু পরে। ফটো নিয়ে বসে পড়েছে, নিচ্ছে খাচ্ছে, নিচ্ছে খাচ্ছে, কি বলা যায় একে? কৌটো দিয়েও খাচ্ছে আবার আলাদা নিয়েও খাচ্ছে, তো একবার কৌটো নিয়ে বসে পড়তে পারতিস তো। হ্যাঁ পাও তো, চুলের কালারটা কি ভালো লাগছে পেছন দিয়ে, দারুণ লাগছে। দাঁড়াও টিভি মিউট করে আসুক। দেখো মহালয়ার পুজো উদ্বোধন হচ্ছে, বসে গেলাম চারটে নিয়ে, এখন পুজো দেওয়া বাকি, সন্ধ্যে একটু চোখ লেগে গেছিলো সারাদিন। তোমাদের তো না গো, রোজ চোখ লেগে যায়, কালকে ঘুমিয়েছিলাম না গো, সেটা না। তোমাদের তো তখন বললাম স্নান টান করে সে দেখা করবো, তারপরে আমার ছেলে না গো, তারপরে আমার ছেলে এত খিদে পেয়ে গেছে, ও আমার হাতে ছাড়া খাবে না, বোন বললো খাইয়ে দেবে, তো খেলো না। এবার ওকে খাওয়াতে বসে আসলো কাকিমা, এবার তোমাদের সাথে শ্যুটও করতে পারি মানে দেখাতেও পারিনি, ওই টাইমে খাওয়াচ্ছিলাম। কাকিমা বেশিক্ষণ ছিল না, ওই 1 ঘন্টা মতন ছিল, 1 ঘন্টা মতন ছিল, একটু বসলো কথা বললো, ওই আমার ছেলের পুজোর জামা দিতে এসেছিলো, তাই বললাম একটু বসো, বললো না বাড়িতে অনেক কাজ আছে, জল ভরা আছে, এ আছে, আর কি করব কাজ থাকলে, তা চলে গেল, ওই জন্য তোমাদের দেখা। তারপরে এই যে সারাদিন কাজ করেছি না, কালকে রাতেও ঘুম হয়নি,
ওই শুয়েছি একটু, শুয়ে ফোন দেখছিলাম, তারপর টিভি দেখছিলাম, তারপর ফোন দেখছিলাম, ফোন দেখে তারা তোমাদের দেখাচ্ছি, অন 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 দেখাচ্ছি, অন ক্যামেরা একদম দেখো, যা অ্যাড হয়ে গেল, আবার আসুক দেখাচ্ছি। তো সেই যেটা বলছিলাম বলে নি, আবার স্টার্ট হোক দেখাচ্ছি। তারপরে শুয়ে আমি আরও ফোন দেখছিলাম, ভিডিও দেখছিলাম ফোনে, তারপরে গল্প করতে করতে আমার একটু চোখ লেগে গেছে। আর ও তো ঘুমের কোনো সিন নেই ওর, ও ফোন নিয়ে কার্টুন দেখছিল, টিভি দেখছিল। আর তোমাদের ওই দিকটা দেখাইনি, বাইরের দিকটা একটু অন্যরকম করেছি। ঘরটারও ইচ্ছা ছিল, কিন্তু কী বলো তো, আমাদের জায়গার ওদিকে ওই খরগোশগুলো থাকে, তারপর পাখি থাকে, তো খাটে লাগোয়া করলে কি করবে বলে তো আমার ছেলে খাটে বিছানার উপর নামিয়ে নেবে। আর বোঝোই তো, টয়লেট করে পটি করে ওরা বড় হয়ে গেছে এখন, বিছানার উপর নামিয়ে নিলে কিরম লাগবে, ওই জন্য খাটটাকে গেলে ওদিকে ছেড়ে দিতাম। যাই হোক, ওটা হয়নি। যদি কখনো মানে অন্য জায়গায় সেপারেট করতে পারি ওদের, তো ইচ্ছা আছে আমার খাটটাকে ওদিকেই সেট করার, তো দেখি। আর বাইরেটা দেখাচ্ছি পরে। আমার ওই চা দিয়ে বিস্কুট দিয়ে চানাচুর অর্ধেক দেখো শেষ হয়ে গেল, খাওয়া হয়েই যাচ্ছে আর হয়েই যাচ্ছে, আর আমি বকেই যাচ্ছি। তো চলো চাটা খেয়ে নিই, তারপর যখন দেখাচ্ছে তোমাদের দেখাচ্ছি, আমি একদম একদম টিভিতে লাইভ দেখাচ্ছি, দেখো তোমাদেরকে, তোমরাও দেখতে পাবে। বিস্কুট আছে, দেখো চানাচুর নেই। ও বা চানাচুর খাবি না বললি তো। এই দেখো, ভালো করে ফোকাস নাও, কোথাও চানাচুর পাবে না। এই মেয়েটা ডাকাতে মেয়ে আছে, কিন্তু সব খেয়ে নেয়। ডাকাতে মেয়ে তোমাকে কথা ফাঁসিয়ে দেবে, আর নিজে গপ খেয়ে নেবে, এত চালাক। আমাকে বলছি তুই কথা বল, তুই কথা বল, আমাকে বলছি তুই কথা বল, বলে আমি পেছন দিয়ে ডাকাতে মেয়ে আছে, বিস্কুট চানাচুর ডাকাতি করে। আমি এনে দিচ্ছি। ও এনে দিচ্ছে বলে কাচিয়ে যেটুকু নিচ্ছিল, কাচিয়ে ওইটুকানি তো খেয়ে নিচ্ছে, বলছে আমি এনে দিচ্ছে বলে ওইটুকু দয়া মায়া বলে ওই জিনিস কিনে ছেড়ে দিই ওইটুকানি। আমার চোখটা লাল হয়ে গেল আসতে গিয়ে খেতে ফেলছি। দেখ আমার চোখ লাল হয়ে গেল, আর সত্যি লেগেছে না, ওই জন্য তোমাদের গান চোখ আঁকা দেখা হলো, পিসি চোখ আঁকা ছিল, দেখতে পারবে না। দেখাবে যে দেখেছে লাইভ শেষে জানবে কোথায় আর কিসের চোখ আঁকছে। সবার মহায় হয় বাইরে ঘুরে হচ্ছে, আমাদের আমাদের মহালয়া চা বিস্কুটের সাথে হচ্ছে, সবার মহালয়া বাইরে ঘুরে শপিং করে হচ্ছে। আমরা এতই গরিব, এত শপিং, সেটা কি এত ভিখারি শপিং করতে যাচ্ছে। শপিং আবার কি দাঁড় দাও না কেউ আমাদের, কেউ দাও তো। বিশ্বাস না হলে তোমরা পুজোর সময় যখন ব্লগ ভিডিও করবে ব্লগে, তখন দেখতে পারবে কোনো শপিং টপিং হচ্ছে আমাদের বাড়িতে। আমরা খুবই গরিব সত্যি, এবার একটা জিনিস কিনিনি, বাচ্চাটার জন্য একটা জিনিস কিনিনি। এই আজকে আমার কাকিমা ফার্স্ট দিয়ে গেল, আর আগে একদিন তোমাদের দেখিয়েছি আমি একটা জামা কিনেছিলাম, বাই চান্স কি ওটা হয়ে গেছে, ব্যাস ওখানে স্টপ। প্যান্ট একটা গেঞ্জি কিচ্ছু কিনিনি, কিচ্ছু না, আমার জুতো আমাদের আইকনিকের মতন, আমরা সব জায়গায় হাওয়াই চপ্পল। হাওয়াই চপ্পল পরে ঘুরে বেড়াচ্ছি, যেখানে যাচ্ছে হাওয়াই চপ্পল পরে যাচ্ছি। বাবা কি অবস্থা, আগে
হাসবো না কাঁদবো তাই ভাববো, হেসেই উড়িয়ে দিবি, কেঁদে কি হবে? আর হয়নি হয়নি, যখন হওয়ার হবে। ঠিক আছে, সাউন্ড দিয়ে দে। চলো আমরা একটু খবর দেখি, তোমরা আমাদের চা খাওয়া দেখো কিভাবে ও বিস্কুটটাকে নিজের মতো অ্যাবজর্ব করছে। আমার চা খাওয়া complete। সেটাকে ফোকাস করবো কি আমি, কিভাবে বিস্কুটটাকে খাচ্ছে ও। বাবা দেখো, করে তোমাদেরও খেয়ে গেবে, বিশ্ব ব্রহ্মাণ্ড খেয়ে গেবে এই মেয়েটি। মাঝখানটা তুলে দেবে। দেখো আইব্রোস করতে এসছি। মাস 3 পর না 3 বছর পর। না না, আমি এটাই করে গেছি। তুই করে গেছিলিস একবার। এটা ছোট, এটা বড়, বুড়ো দুধ তিন রকম। হ্যাঁ আমি একবার করে গেছিলাম এখানে, এদিকে গেছি কবে, অনেকদিন আগে, মাস 3 আগে বলছি। তাহলে আমি তো বললাম জুন মাসে 15 তারিখ তুমি অন্য একটা গেছি। দেখো আমার আইব্রো হয়ে গেল, আর হচ্ছে এবার বোন করছে, প্রায় 3 মাস পর করছি। ভালোই লাগছে অনেকদিন পর আইব্রো করে। তো দেখো বোন বসেছে। তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আর আমার তো হয়ে গেছে, যতক্ষণ লাগবে করে তারপর বাড়ি গিয়ে আমার কথা বলছি। হ্যালো বন্ধুরা, এই বাড়ি অনেকক্ষণ আগে এসেছি, এসেই তো কাজে লেগে পড়েছি। চুলটা গুটি আসাতেও পারিনি, গুটে কাজে লেগে পড়েছি। হচ্ছে রুটি করলাম আগে বাবার জন্য, রুটি করে না ঝাল দিতে না করেছি, রুটি করলাম। আচ্ছা ও আবার একটা আইসক্রিম খাওয়ার বায়না করলো, আইসক্রিম কিনে দিলাম। কিছুদিন আগে ঠান্ডা লেগেছিলো, এমন রাস্তায় গেলেই না বায়না করে। আবার এখন চাউমিন খাবে ওই বায়না, তো ওর জন্য অল্প করে চাউমিন নিয়ে আসলাম। আর হচ্ছে বাবাকে রুটি আর তরকারি আর অল্প একটু চাউমিন দিয়েছি, পুরো চাউমিন আমার বাবা খায় না, তো ওর জন্য রুটি আর চাউমিন মিশিয়ে করলাম। এই সব করে দৌড়ঝাঁপ করে জাস্ট এসে বসলাম, হাত দাঁড়িয়ে ঘামছি। দেখো আইব্রোসটা এসে বাড়িতে যে দেখবো তাও দেখতে পারিনি, কীরকম হয়েছে বলে তো, ভালো হয়েছে। অনেকদিন পর করলাম, বুঝতে পারছি। তো যাই হোক, ভালো হয়েছে মন্দ হয়েছে পরে বুঝতে পারবো, এখন বুঝতে পারবো। তো এই যে একজন বসে খাচ্ছেন, এখন খাচ্ছে কম, নিচে ছড়াচ্ছে বেশি। আর ওই ঘরে বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আর আর কি বলবো, আর হচ্ছে আমি এই জাস্ট বসলাম, এখন খাবো হচ্ছে জল একটু, বুঝেছো, কারণ খুব জল তেষ্টা পেয়েছে। মানে এসেই আমার ভেতরে না এখনও সর্দি, আমি যাবো হচ্ছে ওষুধ আনতে। সবার আগে একটু মেডিসিন না খেলে আমি মানে আবার ক্যাগিয়ে পড়বো। 2-3 দিন যে নিয়ে ক্যাগিয়ে মানে ভিডিও করেছি, অমনিই করতে হবে, তরতাজা ভাবটা আমার মধ্যে, চুলগুলি ভাবটা দেখতে পারবে না। তো যাবো হচ্ছে একটু ওষুধ আনতে, কারণ আজকে অনেক বেলা হয়ে গেছে স্নান করতে। তার মধ্যে দিয়েছি শ্যাম্পু, ওয়েদার এত বাজে যে আবারও সেই একই রকম মাথা যন্ত্রণা করছে, মানে সর্দি বসে গেছে, ঠান্ডা লেগে ঘাম। অনেকক্ষণ কাজ করেছি, রান্নাঘরে টাইলস মুছেছি। ও তোমাকে দেখতে ওদিকটা দেখানোই হয়নি, চলো দেখাচ্ছি। আগে রান্নার ভেতরের টাইলসগুলো সব পরিষ্কার করলাম, রান্নাঘরের নিচটা ফ্লোরটা পরিষ্কার করলাম, আর তার আগের দিন তো এই টাইলসগুলো পরিষ্কার করেছি। তো চলো দেখাচ্ছি। আর আমাদের ওই ঘরের লাইটটা হচ্ছে ভীমরতি চেপেছে, মাঝে মাঝেই অন্ধকানা হয়ে যাচ্ছে। তো দাঁড়াও, লাইটটা না জ্বালিয়ে বুঝতে পারবে না। তো এই যে রান্নাঘরের এই টাইলসটা পরিষ্কার করলাম পুরো। তারপরে তোমার এই যে বাইরের যে টাইলসটা, এটা আমি এইটার ওপর উঠে গিয়ে পরিষ্কার করেছিলাম। এই স্ল্যাবটার উপর উঠে পরিষ্কার করেছি, যতটা হাত গেছে ততটা করেছি। দেখছি একদম চকাচক হয়ে গেছে, একদম চাক্কিস মেরে দিয়েছি পুরো সাইড দিয়ে, চেয়ারের ওপর উঠে উঠে। দাঁড়াও, ফোকাস নিচ্ছে না। হ্যাঁ এসছে। তো দেখো যতটা পেরেছি, আমার হাত গেছে অত উঁচু অব্দি আমি করেছি, যে এতটা উঁচু অব্দি আমি করেছি। এই তারপরে কালো বাগারটা দেখছো, আর পারিনি। আর এগুলো সেই সিমেন্টের সময় যখন কাজ করেছিল সেই রকম। তো চলো তোমাদের এই ঘরটাও দেখিয়ে দিই। এখানটা গুছিয়েছিল তখন বোন, সব কিছু গুছিয়ে রেখেছিল। আর হচ্ছে এই যে বাসনের ঝুড়ি অ্যাজ ইউজুয়াল থাকবে, চালের ড্রামগুলো রয়েছে এখানে। আর বালতিটা হচ্ছে আমার যখন তখন কাজে লাগতে পারে, আর এর ওপরই জিনিসপত্র থাকে।
আর কি, আর হচ্ছে এদিকে হচ্ছে এই যে আমার ফ্রিজটার বাইরেটা শুধু বাইরেটাও মুছেছে, বোন বাইরেটাও মুছেছে, দেখো ফ্রিজটা চকচক করছে। তো দেখো ফ্রিজটা, দাঁড়াও ফোকাস নিচ্ছে না, এলজি কোম্পানির আমাদেরটা। তো দেখলেই ফ্রিজটাও পরিষ্কার করে মোছা হয়ে গেছে। এখানে লাইটের প্রবলেম আছে তো ওই জন্য বোঝা যাচ্ছে না। আর চলো ওই ঠাকুরের এই দিকটা দেখো, জামা কাপড় সব মেলা, কী করবো আর বলো। তো এখানটা যেমনি ঠাকুরের জায়গাটা রয়েছে ওরকমই। আর এই যে আমার কম্পিউটার টেবিলটা, সেটা আমি এদিকে শিফট করে দিয়েছি, বুঝেছো? এদিকে শিফট করে দিয়েছি, তার একটাই কারণ, আমার কম্পিউটারটা খারাপই হয়ে পড়েছিল, ওই জন্য আমি এদিকে শিফট করে দিয়েছি কম্পিউটার টেবিলটা, দেখতে পাচ্ছ। আর এদিকে এই পাশে রেখেছি চেয়ারটা, আচ্ছা এদিকে রেখেছি চেয়ারটা, আর এই পাশে রেখেছি যেখানে ঠাকুরের জিনিসগুলো থাকতো ওই টেবিলটা, বুঝেছো? আচ্ছা, আর এই কোনায় তো চেয়ার যেমনি ছিল, এখানটা আমি ফাঁকা করে দিয়েছি, একটা সাইডে রেখেছি যাতে যাতায়াতের পথটা ক্লিয়ার থাকে। আর আমার যে বড় গোল টেবিলটা ছিল, বড় গোল টেবিলটা আমি এদিকে নিয়ে এসেছি, কম্পিউটার টেবিলটার জায়গায় এদিকটা নিয়ে চলে এসেছি, বুঝেছো? আর কম্পিউটারটা বিক্রি করে দেবো, এই যে বস্তা ভরে রেখে দিয়েছি, কোনো একটা কাউকে দেখে দোকানে বিক্রি করে দেবো, কারণ এটা একদমই খারাপ হয়ে গেছে। আর এই হচ্ছে ভিউ। আর এইটা ভেবেছি আমি এদিকে রাখবো, বাট এদিকে রাখা যাবে না। আর এদিকটা হচ্ছে এইরকমই প্রসেস রেখেছি। এখন তো সব জামা কাপড় মেলা, যখন থাকবে না আমি তোমাদেরকে দেখাবো ভালো করে। তো দাঁড়াও আমি টিভির সাউন্ডটা কমিয়ে দিই, এখানে আবার আমার আমার ওই যে এই পদ্মদিনা শেষ হয়, স্টার্ট হয়ে গেছে, এই যে হচ্ছে। আর ছেলে খাচ্ছে, এখনও খাইনি ঠিক করে, ও নামিয়েই হচ্ছে শুধু খাবো ভাব, আর কিছু না। তো আমি একটা সাইড কর্নার করে দিয়েছি যাতে মানে সুবিধা হয়। তো চলো ঘরে গিয়ে কথা বলছি। তো এইভাবেই রেখেছি আপাতত, ঘরে যাচ্ছি না কারণ টিভি চলছে বলে, বাইরেই বসছি। চালাবো, টিভি চালিয়ে আসলাম তো। তো এই এত খাটাখাটনি করতে করতে আমার শরীর কেন খারাপ হবে না তোমরাই বলো, কন্টিনিউ করে যাচ্ছে। আর এই পাশে কম্পিউটার টেবিলটা বাবা 1 বছর সরানো হয় না তো, ও নিচে ঝুল ছিল কত, ওটা কালকে রাতে করেছি, ঠাকুরের পাখা টাকা এই যে পাখাটা দেখেছি, ওই পাখাটা ঝেড়েছি রাত্রিবেলা কালকে। তো এই সব কীর্তি করেছি কালকে রাত্রে, তারপরে মহলা টহলা শুনে তারপরে শুতে গেছি। তো এখন চলো, এখন হচ্ছে মাথায় আগে আমি ওষুধের দোকানে যাব, ওষুধ নেবো, তারপরে ঘরে আসবো, তোমাদের দেখাচ্ছি করকম গেলেই তো 2 রকম ওষুধ দেয়ই সর্দি। তো আর হচ্ছে অনেক দিন পর এই টাইমে বাইরে বেরালাম, যেহেতু এখন আমি এখন বাজারে বউ করিনি, সেহেতু আমাদের পাশে একটা মার্কেট আছে আলোচার দিকে, কি ভিড় বাবা গো, কি ভিড়। আমি গেছি কিন্তু রাত্রি 9টার সময়, 9টা না 15টা, হ্যাঁ 15টার সময় গেলাম। কি ভিড় বাবারে, মানুষ তো কেনাকাটা শুরু করে দিয়েছে। তারপরে আজকে মহালয়ার দিন অনেকেই হচ্ছে কেনাকাটা করতে যায় একটা। তো আমার যাওয়ার ইচ্ছা ছিল আজকে, বাট বৃষ্টির কারণে যেতে পারলাম না। তারপরে বললামই আজকে প্রচুর দেরি হয়ে গেছে, তারপরে বললাম কাকিমা এসে গেছে, ওই জন্য আর হয়নি। তো দেখি কালকে একটা চেষ্টা করব, আগে দিয়ে বলবো না কিচ্ছু, আগে দিয়ে বললে আমার কিচ্ছু হয় না, তোমরা তো জানোই, মানে কোনো প্ল্যানিং কোনো কিছু আমি যদি পরিকল্পনা করি জাস্ট মানে ফালতু, কিচ্ছু হবে না সেই অনুযায়ী। তো আগে দিয়ে কিচ্ছু বলবো না, তো দেখি কি করা যায়। আর চেষ্টা করব এর মধ্যেই, কারণ আমার সত্যি কিচ্ছু কেনাকাটা কিচ্ছু হয়নি এখনও, বিশেষ করে বাচ্চাটা তো সবার আগে করতেই হয়। তো দেখি সেই হিসাবেই করব। তো চলো আবার পরে কথা হচ্ছে। আর হচ্ছে রাতে খাবো, তো তখন তো তোমাদের সাথে দেখা হচ্ছেই। আর কি বলবো, আবার একটু পরে আসছে, ওষুধটা নিয়ে আসে।